অনুশীলনী 5.1-এ এখানে 1 নং এই বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে 1 থেকে 16 পর্যন্ত বর্গ নির্ণয় করতে হবে। সূত্রের সাহায্যে তোমার দুইটা সূত্র লাগবে বর্গ করতে। আমি জাস্ট সূত্র দুইটা লিখি। প্রথমেই তোমার এই দুইটা সূত্র লাগবে, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আরেকটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই হলো আরেকটা সূত্র। এই দুইটা সূত্র জাস্ট মুখস্থ করে ফেলবা। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমার 1 নংটা সমাধান বলছে a প্লাস বি এইটুকের বর্গ বের করতে হবে সূত্রের সাহায্যে। a প্লাস 5 এইটুকের বর্গ, আচ্ছা সরি, এখানে লাগবে a প্লাস 5 এর বর্গ, এর বর্গ। পরের লাইনে লাগবে a প্লাস 5 এর উপর, যেহেতু বর্গ মানে কি বর্গ বলতে বোঝায় হোল স্কয়ার, তাহলে এইটুকুর উপর দিতে হবে কি হোল স্কয়ার। এর বর্গ কথা পরের লাইনে কিন্তু আর লিখে নাই, এই জন্য কি দিছি, এই অংশের উপর কি দিছি হোল স্কয়ার দিছি। পরে প্লাসের আগেরটাকে মনে মনে এ, প্লাসের পরেরটাকে মনে মনে বি মনে করবা। তাহলে সূত্র a প্লাস বি হোল স্কয়ার, তাহলে সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে 5 স্কয়ার। পরে a স্কয়ার সংখ্যা আগে গুণ করবা, 2 আর 5 গুণ করলে 10, আর হইল a 5 স্কয়ার, এর মানে পাওয়ার 5 এর পাওয়ার 2, এর মানে 5 দুইটা 5 গুণ করতে হবে, দুইটা 5 গুণ করলে 5 গুণন 5 25। এটাই হলো সমাধান 2 নাম্বার সমাধান। বলছে 5x মাইনাস 7 এর বর্গ, তাহলে 5x মাইনাস 7 লিখলাম, লিখবা এর বর্গ। এর বর্গ মানে এই অংশের উপর কি দিতে হবে হোল স্কয়ার। তাহলে মাইনাসের আগে আছে 5x, মাইনাসের পরে আছে 7, তাহলে 5x কে মনে মনে a আর 7 কে মনে মনে b কল্পনা করবা। তাহলে সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার, বা সূত্র জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 5 স্কয়ার 25, x এর উপর স্কয়ার x স্কয়ার, 2 আর 5 গুণ করলে 10, 10 আর 7 গুণ করলে 70, আর x 7 স্কয়ার মানে 7 দুইটা গুণ 49। এটাই অ্যান্সার। 3 নাম্বার 3a মাইনাস 11xy, এটার বর্গ করতে বলছে, তাহলে লিখবা এর বর্গ। এর বর্গ মানে কি অংশের উপর হোল স্কয়ার, 3a মাইনাস 11xy এর উপর কি হোল স্কয়ার। তাহলে সূত্র মাইনাসের আগেরটাকে a, মাইনাসের পরের অংশকে b ধরলে সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর মানে 11xy হোল স্কয়ার। 3 স্কয়ার 9, এর উপর স্কয়ার a স্কয়ার, 3 দুগুণে 6, 6 আর 11 গুণ করলে 66 axy প্লাস 11 স্কয়ার মানে দুইটা 11 গুণ করবা 121, x এর উপর স্কয়ার x স্কয়ার, y এর উপর স্কয়ার y স্কয়ার। 4 নাম্বার 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার এর বর্গ, তাহলে বা এর বর্গ। এর বর্গ মানে এই অংশের উপর কি দিবা স্কয়ার দিবা। তাহলে সূত্র প্লাসের আগে যা থাকে ওইটারে a ধরতে হয়, তাহলে 5a স্কয়ার কে মনে মনে a, 9m স্কয়ার কে মনে মনে b ধরলে সূত্র a প্লাস b হোল স্কয়ার। আমরা সূত্র কি জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর মানে 9m হোল স্কয়ার এর উপর স্কয়ার। তাহলে সূত্র হয়েছিল a প্লাস b হোল স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 5 স্কয়ার 25, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, 2 আর 2 গুণ করলে এর পাওয়ার 4, 5 দুগুণে 10 আর 9 গুণ করলে হয় 9 10 90, a স্কয়ার m এর উপর স্কয়ার m স্কয়ার, 9 স্কয়ার 81, 2 আর 2 গুণ করলে m এর পাওয়ার 4। এইটাই অ্যান্সার। 5 নাম্বার 55 এর বর্গ বের করতে বলছে, তাহলে এর বর্গ মানে 55 এর উপর হোল স্কয়ার। তাহলে
বর্গের সূত্রে তোমার এ বি থাকে, এই জন্য 55কে আমরা এইভাবে লিখতে পারি 50 যোগ 5 এর উপর হোল স্কয়ার, মানে 55 এইভাবে লিখছি, 50 আর 5 যোগ করলে আবার 50 55ই হয়। প্লাসের আগে 50, প্লাসের পরে 5, প্লাসের আগেরটাকে এ, প্লাসের পরেরটাকে বি ধরে, তাহলে সূত্র এ প্লাস বি হোল স্কয়ার। আমরা সূত্র জানি স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 2 ইন্টু এ মানে 50 ইন্টু বি মানে 5, পরে সূত্র হইল প্লাস বি স্কয়ার মানে 5 স্কয়ার। 50 স্কয়ার হইল 2500, মানে দুইটা 50 গুণ করবা 2500, 2 ইন্টু 50 100 আর 5 গুণ করলে 500, 5 স্কয়ার 25, 2500 আর 500 3000, 3025, 3025, 3025, 3025 এটা শূন্য। আচ্ছা, তারপরে 5 নম্বর গেল। এখন 6 নম্বর বলছে 990 এর বর্গ, তাহলে ভাই এর বর্গ, এর বর্গ মানে আমরা 990কে এইভাবে লিখতে পারি 1000 বিয়োগ 10 এর উপর হোল স্কয়ার, পরে এই মাইনাসের আগেরটাকে এ, মাইনাসের পরেরটাকে বি ধরলে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা সূত্র জানি স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার মানে 10 স্কয়ার, তাহলে 1000 স্কয়ার, 1000 স্কয়ারের মানে হইল 1000 গুণন 1000, 1000 গুণ 1000, 1000 গুণ 1000 করলে এরকম আসে, একের পরে 6টা শূন্য, 2 2, 2 আর 4টা শূন্য, 10 স্কয়ার মানে 100। পরে যদি এইটার সাথে 100 আগে যোগের কাজ পরে বিয়োগের কাজ, তাহলে এইটার এটা যোগ করব, 100-র সাথে এইটুক যোগ করলে এরকম হয় 1 3টা শূন্য 1 0 0, আর এইখানে 2 দিয়া 4টা শূন্য, এটার থেকে এটা বিয়োগ করলে তোমার মান আসে 9 8 0 1 0 0। তারপরে 7 নাম্বার যে রাশিটা দেওয়া আছে দেখো, 7 নাম্বার xy মাইনাস 6y এর বর্গ বের করতে বলছে, তাহলে লিখি এর বর্গ। এর বর্গ মানে কি এইটুকের উপর কি দিবা স্কয়ার দিবা পরের লাইনে, পরে মাইনাসের আগে আছে xy, এটাকে 6y কে মনে মনে বি ধরে সূত্র হয় a মাইনাস বি হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কয়ার, এর মানে 6y হোল স্কয়ার, x এর উপর স্কয়ার x স্কয়ার, y এর উপর স্কয়ার y স্কয়ার, 2 আর 6 গুণ করলে 12 x, y গুণ করলে y স্কয়ার, 6 স্কয়ার 36, y এর উপর স্কয়ার y স্কয়ার, 36 y স্কয়ার, এটাই অ্যান্সার। 8 নাম্বার বলছে ax মাইনাস by এর বর্গ, তাহলে লেখো এর বর্গ। এর বর্গ মানে পরের লাইনে এইটুকের উপর স্কয়ার দিতে হবে, স্কয়ার দিলে সূত্র ax কে মনে মনে a, মাইনাসের পরে আছে by, এইটুককে b ধরলে সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার, এর মানে যে স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, এর মানে by এর উপর হোল স্কয়ার, এর উপর স্কয়ার, স্কয়ার x এর উপর স্কয়ার x স্কয়ার, 2 a b xy প্লাস b এর উপর স্কয়ার b স্কয়ার, y এর উপর স্কয়ার y স্কয়ার। সরি বুঝছো, এই যে b এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার b স্কয়ার y স্কয়ার। এটা 8 নম্বরের সমাধান। এখন 9 নাম্বার দেখো, 9 নাম্বার লেখা আছে 97 এর বর্গ। যদি এরকম সংখ্যার বর্গ দেয় তাহলে ওই সংখ্যাকে আগে কত যোগ বা বিয়োগ করলে 97 হয়, ওইভাবে দুইটা আগে বানাবা। তাহলে 97কে আমরা কিভাবে লিখতে পারি, 100 থেকে 3 বিয়োগ করলে 97 হয়, এটা লিখতে পারি না? আগে 97 এর বর্গ মানে 97 এর উপর কি দিবা হোল স্কয়ার দিবা, পরে 97কে এইভাবে লিখবা 100 বিয়োগ 3 এর উপর কি হোল স্কয়ার, পরে 100কে a, মাইনাসের পরে 3 আছে, তাহলে মাইনাসের পরে যেটা থাকবে এটাকে আমরা বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার 1
4টা শূন্য, 2 অক্ষে 2 3 দুগুণে 6 আর 2টা শূন্য, 3 স্কোয়ার 9। তাহলে এইটুক এইটার সাথে একক দশক শতক হাজার অযুত, এই 10,000 সাথে আমরা এই 9 কি যোগ করব। যদি যোগ করি তাহলে এরকম হয় 1 0 0 0 9 বিয়োগ কত 600, বিয়োগ 600। তোমার 1009 থেকে যদি 600 তোমরা বিয়োগ করো তাহলে 9409 এরকম মান আসে। আশা করি 9 নম্বর বুঝতে পারছো। 10 নম্বর, নম্বর 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ করতে বলছে, তাহলে লিখবা এর বর্গ। এর বর্গ মানে কি, এই 3 পদ যদি থাকে এরকম বর্গ বের করতে দেয় তাহলে আচ্ছা পরের লাইনে সম্পূর্ণ অংশের উপর কি দিবা, হোল স্কোয়ার দিবা। এর বর্গ মানে হোল স্কোয়ার। পরে এই এরকম 3 পদ থাকলে প্রথম 2 পদকে ব্র্যাকেট দিয়ে আটকাবা। 2x প্লাস ওয়াইকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাইলাম, মাইনাস কত জেড। যেহেতু এই প্রথম 2 পদকে আটকানোর সময় ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট, এরপর হোল স্কোয়ার। এই দেখো মাইনাসের আগে যা আছে ওইটা কি এ, অর্থাৎ 2x প্লাস ওয়াইকে মনে মনে এ আর জেডকে বি ধরলে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, এর মান জেড স্কোয়ার। আশা করি লাইন বুঝতে পারছো। এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। পরে আবার সূত্র, এই প্লাসের আগে আছে 2x, প্লাসের পরে আছে ওয়াই, তাহলে প্লাসের আগে 2x কে এ, ওয়াই কে বি ধরলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস, মানে 2x এর সাথে 2 এবং জেড গুণ আছে, গুণ করবো আমরা। আগে যেহেতু মাইনাস আছে 2x এর আগে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে 4, আর এক্স আর জেড গুণ করলে এক্স জেড। আবার মাইনাস প্লাসে মাইনাস, ওয়াইয়ের সাথেও কিন্তু 2 এবং জেড গুণ অবস্থায় আছে। ওয়াইয়ের সাথে 2 আর জেড গুণ করলে হয় 2yz, আর প্লাসের জেড স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার 4, এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার, 2 দুগুণে 4 xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। এইটাই হলো কি অ্যান্সার। পরে 11 নম্বরটা লেখা আছে 2a মাইনাস বি প্লাস 3c এর বর্গ। এর বর্গ মানে এইটুকের উপর কি দিতে হবে, হোল স্কোয়ার দিতে হবে। তাহলে এরকম 3 পদ থাকলে প্রথম 2টাকে ব্র্যাকেট দিয়ে আটকাবা, মাইনাস এই প্লাস 3c, আর এই ফার্স্ট ব্র্যাকেটটা তখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে। এই প্লাসের আগে যা আছে ওইটাকে এ, প্লাসের পরের টুককে বি ধরলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা জানি সূত্র স্কোয়ার স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এর মানে 3c হোল স্কোয়ার। পরে আবার সূত্র, মাইনাসের আগের টুকে মাইনাসের পরের টুকে বি ধরলে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আর এই 2 এর সাথে 2 এবং 3c গুণ আছে, গুণ করব, তাহলে প্লাস 2 এর আগে প্লাস, প্লাস প্লাস প্লাস, 2 দুগুণে 4 আর 3 গুণ করলে হয় 3 4 12, এ আর সি গুণ করলে হয় এসি প্লাস মাইনাসে মাইনাস, এন্ড বি এর সাথে গুণ করব 2 এবং 3c, অর্থাৎ 2 আর 3 গুণ করলে 6, 6 সাথে বিসি গুণ করলে হয় 6 বিসি। 3 স্কোয়ার মানে 9, সি এর উপর স্কোয়ার মানে সি স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার 4, এর উপর স্কোয়ার এ স্কোয়ার, 2 দুগুণে 4 এ বি প্লাস বি স্কোয়ার 12 এসি মাইনাস 6 বিসি প্লাস 9 সি স্কোয়ার। এটাই অ্যান্সার। আশা করি এটা সকলে বুঝতে পারছো। 12 নম্বর, 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
মাইনাস জেড স্কোয়ার এর বর্গ, তাহলে লিখবা এর বর্গ। এর বর্গ মানে কি, এইটুকের উপর কি দিতে হবে, হোল স্কোয়ার দিতে হবে। যেহেতু 3 পদ, তাহলে প্রথম দুইটাকে আটকাবা ব্র্যাকেটের ভিতরে, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কোয়ার দেওয়া। পরে মাইনাসের আগের টুককে এ, মাইনাসের পরের টুককে বি, সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সূত্র জানি স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার। আবার সূত্র প্লাসের আগে এক্স স্কোয়ার, প্লাসের পরে ওয়াই স্কোয়ার, এইটুককে এক্স স্কোয়ারকে এ, ওয়াই স্কোয়ারকে বি ধরলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2 আর এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে হয় 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার সাথে 2 এবং জেড স্কোয়ার গুণ আছে, গুণ করলে হয় 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর জেড 2 আর 2 গুণ করলে জেডের পাওয়ার 4। পরে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে ব্র্যাকেটের বাইরে 2 ভিতরে 2 গুণ করলে পাওয়ার হয় কত, 4 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2 আর 2 গুণ করলে ওয়াইয়ের পাওয়ার কত হয় 4 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। সাজিয়ে লিখলে এরকম হয় না, সাজিয়ে আর লিখি নাই, এইটাই অ্যান্সার। তেরো নম্বর বলছে এ মাইনাস 2b মাইনাস সি এর বর্গ, এর মানে এই সম্পূর্ণ অংশের উপর হোল স্কোয়ার দিতে হবে। পরে যেহেতু 3 পদ, তাহলে প্রথম দুইটাকে আমরা আটকাবো ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হবে হোল স্কোয়ার। মাইনাসের আগের টুককে এ, মাইনাসের পরের টুককে বি ধরলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। পরে আবার সূত্র হয় এ কে এ, 2b কে বি ধরলে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এর মানে 2b হোল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 2 আর এ সি গুণ করলে হয় 2ac মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 বি আর সি গুণ করলে হয় বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 এ বি 2 স্কোয়ার 4 বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার 2ac প্লাস 4bc প্লাস সি স্কোয়ার। এই হলো অ্যান্সার। পরবর্তী লাইনে পরে 14 নম্বরটা সমাধান লেখা আছে 3x মাইনাস 2y প্লাস জেড, এটার বর্গ, তাহলে লিখবা এর বর্গ। এর বর্গ মানে কি, অংশের উপর হোল স্কোয়ার, 3x মাইনাস 2y প্লাস জেড এর উপর হোল স্কোয়ার। পরে 2 পদকে ব্র্যাকেট দিয়ে আটকাবা, স্কোয়ার প্লাসের আগে আর টুকে, প্লাসের পর টুকে বি ধরলে সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2 এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এর মানে জেড স্কোয়ার। আবার সূত্র মাইনাসের আগেরটাকে 3x কে এ, মাইনাসের পরে 2y আছে, এইটুকে বি ধরলে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, মানে 2y হোল স্কোয়ার। 3x এর সাথে 2 এবং জেড গুণ আছে, 3 দুগুণ তাহলে 6 এক্স জেড প্লাস মাইনাসে মাইনাস 2 আর 2 গুণ করলে 4 ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড আলহামদুলিল্লাহ প্লাস জেড স্কোয়ার। তারপরে 3 স্কোয়ার 9 এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার
মাইনাস 3 দুগুণে 6 আর 2 গুণ করলে 12 xy 2 স্কোয়ার 4 y এর উপর স্কোয়ার y স্কোয়ার প্লাস 6xz মাইনাস 4yz প্লাস z স্কোয়ার। এটি অ্যান্সার। তোমরা চাইলে সাজিয়ে লিখতে পারো, সাজিয়ে আমি লিখছি না। দেখো বিসি প্লাস সি এ লাইন বাড়বে দেখে আর সাজিয়ে লিখলাম না। এর বর্গ মানে এই অংশের উপর কি দিতে হবে, হোল স্কোয়ার। 3 পদ থাকলে প্রথম দুইটাকে ব্র্যাকেট দিয়ে আটকাবা, বিসি প্লাস সি এ প্লাস এবি সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে প্লাসের আগে আছে এ টু কে প্লাসের পর থেকে বি, তাহলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এর মানে এ বি হোল স্কোয়ার। পরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এর মানে সি এ হোল স্কোয়ার মাইনাস বিসির সাথে 2 আর এ বি গুণ করলে হয় 2 এ বি স্কোয়ার সি এর সাথে 2 এবং এ বি গুণ আছে, গুণ করলে হয় এ মাইনাস প্লাস, এইখানে মাইনাস হবে আর 2 স্কোয়ার বিসি এর উপর স্কোয়ার স্কোয়ার বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার। পরে বি এর উপর স্কোয়ার তাহলে হবে স্কোয়ার, সি এর উপর স্কোয়ার সি স্কোয়ার 2 বি সি ইন্টু সি এ, তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি 2 এ বি সি স্কোয়ার, সি এর উপর স্কোয়ার সি স্কোয়ার এর উপর স্কোয়ার স্কোয়ার 2 এ বি স্কোয়ার সি মাইনাস 2 এ স্কোয়ার বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এটাই সমাধান। পরে 15 16 নাম্বারটা 16 লেখা আছে 2 এ স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার এর বর্গ, তাহলে লিখবা এর বর্গ। এর বর্গ মানে কি অংশের উপর হোল স্কোয়ার 2 এ স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার এটুকুর হোল স্কোয়ার। তাহলে এই দুই পদকে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবো, মাইনাস সি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। মাইনাসের আগের টুককে এ মাইনাসের পরের টুককে বি দলের সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আবার সূত্র প্লাসের আগের টুকে প্লাসের পরের টুকে বি, তাহলে সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এর মানে 2b হোল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 2 দুগুণে 4 স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2 আর 2 গুণ করলে হয় 4 বি আর সি স্কোয়ার গুণ করলে হয় বি সি স্কোয়ার 2 আর 2 গুণ করলে সি এর পাওয়ার 4। তাহলে 2 স্কোয়ার 4 এই 2 আর 2 গুণ করলে এর পাওয়ার 4 2 দুগুণে 4 আর এই 2 গুণ করলে হয় 8, এটা 8 হবে। কাইটা দিই 8 2 আর 2 গুণ করলে হয় 8, মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 এ স্কোয়ার বি 2 স্কোয়ার কত 4 বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4b সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4। এটি অ্যান্সার। আশা করি এই বর্গগুলো বুঝতে পারলা। এখন 17 নাম্বার